নমস্কার। আমি আজকে যে রেসিপিটা করব এটা দিয়ে আপনার ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। এই রেসিপিটা বাড়িতে একদিন হলেও করবেন। তো তার জন্য আমি একটা প্রথমে মশলা বানিয়ে নেব। দেবো আমি টমেটো, 2টো টমেটো ফেড়ে নিয়েছিলাম। এরপরে 5টা 6টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আদা, রসুন প্রায় রসুন 15টার মতন দিয়ে দেব, আর আদাও প্রায় আমি 50 গ্রামের মতো দিয়ে দেবো। এরপর একটা আমি পেস্ট করব। এই রান্নাটার জন্যে আমি আগে মশলাটা করে একটা সাইড করে রেখে দেবো বাটির মধ্যে ঢেলে। এরপরে রেখে দিয়ে সাইডে রেখে দেব। এরপরে যে মেন উপকরণ মাছের ডিম সেটা নিয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আগের থেকে। এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি। চিনিটা দিলে একটু বড়াটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা শুকনো অবস্থাও এই বড়াটা খেতে পারবেন, কিংবা মুখে ভাজতে ভাজতেও অনেকে খেয়ে নেয় পকোড়ার মতন করে। শুকনো ভাতে এই বড়া দিয়েও খেয়ে নিতে পারবেন, সব রকমভাবে খেতে পারবেন। তারপরে এরকম মাখা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চটকে চটকে এরপরে বড়ার মতন করে আগের থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলের মধ্যে আমি এই বড়াগুলোকে ছেড়ে দেব। এইভাবে সমস্ত বড়াগুলোকে উল্টে পাল্টে আমি সমস্ত ভেজে একটা বাটির মধ্যে তুলে নেব। এগুলোকে এইভাবে আমি তুলে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব। ওই তেল মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দেব। তারপরে ওর মধ্যে ফোড়নে তেজপাতা দিয়ে দেব, গোটা গরম মশলা দেব, আর কুচনো পেঁয়াজ কিছুটা রেখে দিয়েছিলাম যেটা আমি বড়ার মধ্যে দিয়েছিলাম, আর কিছুটা আমি এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম একটা আলু 4 ফালি করে ডুমু ডুমু কেটেছিলাম, সেইটাকে দিয়ে দেব। ওটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে গরম মশলা তেজপাতার সঙ্গে তখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ, আর একটু দিয়ে দেব চিনি। দিলে খেতে মিষ্টি মিষ্টি লাগবে। আর দিয়ে দেব যে মশলাটা করেছিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে থাকবো, যেরকম মাংস রান্না করে বা ডিম টিম করে সেরকমভাবে এইভাবে কষবো। কষতে কষতে যখন তেল ছাড়তে শুরু করবে, মশলা আলাদা হয়ে যাবে, আলুটাও ভাজা ভাজা হবে, তখন ওর মধ্যে সামান্য জল দেবো। বেশি একটা ঝোল মতো করবো না, মাখা মাখা গা মাখা করব। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে আমি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখব। বড়াটা আগে দেইনি, এরপরে দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি তখন ওর মধ্যে বড়া দিয়ে দেব। বড়াগুলোকে ঢেলে দিয়ে দিলাম। আবারও ভালো করে খুন্তি দিয়ে বড়াগুলোকে ঝোলের মধ্যে মাখিয়ে নিলাম, কারণ ঝোলের মধ্যে বড়াটা টেনে নেবে ঝোল। এরপরে দিয়ে দেব গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিলাম সানরাইজের, দিয়ে আমি ওভেনটা বন্ধ করে দেব। আবারও গরম মশলাটা ভালো করে ওর মধ্যে মাখিয়ে নিলাম, বড়া আলু ঝোলের সঙ্গে মাখিয়ে নিয়ে সুন্দরভাবে আমি এক জায়গায় করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে গরম মশলার গন্ধটা সুন্দরভাবে ওর মধ্যে মিশে থাকে আর একটু এটা রেস্টে থাকে। কিছুক্ষণ পরে সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে গেলে আমি যেই বাটিতে বড়া রেখেছিলাম সেই বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এরকম একটা মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে এরকম একটা ডালনার মতন করলে খেতে খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে খেতে পারবেন, কিংবা শুধুও খেতে পারবেন। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।